বর্বরতার বড় সাক্ষী ধর্ষণ। এখন গড় করে বলার প্রয়োজন নেই ধর্ষণ কোন সালে বেশি হয়েছে অথবা কম হয়েছে। প্রতিনিয়ত সংবাদপত্র খুললে আমাদের সামনে হাজির হচ্ছে এই সংবাদটি। প্রচুর প্রতিবাদ হচ্ছে ধর্ষণের বিরুদ্ধে। মানুষ প্রতিরোধ করার চেষ্টা করছে এবং চাচ্ছে ধর্ষণ বন্ধে আইনের সঠিক প্রয়োগ। কিন্তু তবুও কোথায় যেন থমকে যেতে হচ্ছে। কোনো না কোনোভাবে মনে হয় আমরা পেরে উঠতে পারছি না। ধর্ষণের ভয়াবহতা ছড়িয়ে পড়ছে। উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে পর্নোগ্রাফি ও বিভিন্ন ধরনের সেক্স গেমসের অ্যাপস। সহজেই ছোট ছোট ছেলে মেয়েদের হাতে এগুলো পৌঁছে যাওয়াতে উগ্রতা দিন দিন বাড়ছে। এর পেছনের দায়ভার যাচ্ছে আমাদের অনৈতিক চর্চার দিকে। আমরা ব্যর্থ হচ্ছি আমাদের সন্তানের নারীদের সম্মান করা শেখাতে। ধর্ষণের শাস্তি নিয়ে কথা বলা হয়, ধর্ষণের সামাজিক প্রতিরোধ নিয়ে কথা বলা হয়, নতুন আইন তৈরি নিয়ে কথা বলা হয়, কিন্তু যারা একবার ধর্ষণের শিকার হচ্ছে তাদের কথা আমরা কতটুকু মনে রেখেছি? অবাধ সংস্কৃতি, ধর্মকে সঠিকভাবে না মানা অথবা পারিবারিক শিক্ষা না পেয়ে বেড়ে ওঠা আর প্রভাব বিস্তার, আমরা যে দিকটার উপরই দোষ চাপিয়ে ধর্ষককে তার অপরাধ বিবেচনা করি না কেন, ধর্ষক অমানসিক, শাস্তির ব্যাপারে এবং আইনের প্রণয়নের ব্যাপারে সব দিকগুলো নিয়ে ভাববার সময় এসেছে। একই সঙ্গে আমাদের মনে রাখতে হবে অ্যাসিড সন্ত্রাস বাল্যবিয়ে যেমনি কমিয়ে আনা সম্ভব হচ্ছে, তেমনি ধর্ষণও কমিয়ে আনার প্রয়াস আরো দৃঢ়ভাবে নিতে হবে। যৌন হয়রানি থেকে শুরু করে যে কোনো ধরনের নারীর প্রতি অসম্মানজনিত কাজের মামলা নেওয়ার ব্যাপারে পুলিশকে আরো তৎপর ও গতিশীল হতে হবে। ধর্ষণের শাস্তি তদন্ত সাপেক্ষে সর্বনিম্ন যাবজ্জীবন ও সর্বোচ্চ মৃত্যুদণ্ড করা হোক এবং তা কার্যকরের সময়সীমা করা হোক অনধিক 3 মাসের মধ্যে। ধর্ষণের সঠিক অধিকার নিশ্চিত করা, কাউন্সেলিং করা, আসামিদের সঠিকভাবে চিহ্নিত করা, শাস্তির প্রাপ্যতা এবং আইনের প্রয়োগে আরো স্বচ্ছতা আনার জন্য পূর্ণাঙ্গ আইনের বিষয়ে ভেবে দেখা প্রয়োজন।